হায় হায়, প্লাস্টিকের বোতল দিয়ে রিং বানাতে গিয়ে আমি কি সর্বনাশ করে ফেললাম। এই কাজ আর কখনোই করব না। আমি যে ভুলটা করেছি তোমরা এই ভুলটা করবে না কিন্তু। কি থেকে কি হলো সেটা জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। আজকে বাংলা বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আশায় এই প্লাস্টিকের বোতলটা পড়ে থাকতে দেখে ভাবলাম কিছু একটা এটা দিয়ে বানাই। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম এটা দিয়ে একটা রিং বানানো যাক। রিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুন্দন। এখন মোটামুটি সবারই পছন্দের তালিকায় আছে কুন্দনের রিং। অনেক পেজেই আমি এই কুন্দনের রিং বানাতে দেখেছি, কিন্তু আমার কখনো বানানো হয়নি। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। মোটামুটি রিং বানানোর কাজ অর্ধেক শেষ। সমস্যাটা শুরু হলো এখান থেকে। আমার আসলে মাথায় ছিল না প্লাস্টিকের বোতলে তাপ পেলে এটা কুঁচকে যেতে পারে। আমি এটা যতই কাটছিলাম ততই এটা বাঁকা হয়ে যাচ্ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার ডেস্কের উপরে এই জিনিসটা তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে। আগে একবার পোস্ট করেছিলাম। আমি যখন কাজ করছিলাম এটা দেখি হঠাৎ খুলে আমার মাথার উপরে এসে পড়েছে। সত্যি কথা বলতে আমি একটু ভয়ে পেয়েছিলাম। যাই হোক, এবার কাজের কথায় আসি। পুরোটা কেটে নেওয়ার পর আমি দেখলাম এটা আরো বাঁকা হয়ে গেছে। এরপর চারপাশটা ঠিক করার জন্য আগুনে আরেকটু পরিয়ে নিচ্ছিলাম। ওমা, তারপর দেখলাম যত পোড়াচ্ছি ততই বাঁকা হয়ে যাচ্ছে। এরপর তো টেনশনেই পড়ে গেলাম। ভেবে নিলাম আজকে হয়তো আর রিং বানাতে পারবো না। হঠাৎই মাথায় বুদ্ধি আসলো আমি যদি এটা একটা বোর্ডের উপরে রাখি তাহলে হয়তো সোজা হতে পারে। ব্যাস, শেষ রক্ষা হয়ে গেল। আপাতত আজকের মতো কাজটা কমপ্লিট করতে পেরেছি। তোমরা যারা আমার মতো প্রথমবার রিং বানাতে যাবে তারা কিন্তু কখনোই এই ভুলটা করবে না। এইবার কমেন্টে বলে যাও আমার এই রিং বানানোটা তোমাদের কাছে কেমন লেগেছে। এরকম আরো ইউনিক আইডিয়া পেতে চাইলে আমার পেজটাকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আল্লাহ হাফেজ।